বাংলাদেশে যাদের ফ্ল্যাট বা বাড়ি আছে তারা নিশ্চয়ই জানেন এটা একদিকে যেমন সম্পদ, অন্যদিকে তেমনি এক বিরাট দায়িত্ব। আচ্ছা, কেমন হতো যদি এই সম্পত্তিটা আর বোঝা না হয়ে আপনার জন্য একটা সত্যিকারের অ্যাসেট হয়ে উঠত? মানে এমন একটা অ্যাসেট যেটা থেকে কোনো রকম ঝামেলা ছাড়াই নিয়মিত একটা বড় অঙ্কের আয় আসবে। চলুন আজ ঠিক এই ব্যাপারটাই একটু ভেঙে বোঝা যাক। তো প্রশ্নটা এখানেই, আপনার এই যে প্রপার্টিটা, এটা কি আসলে আপনার জন্য একটা অ্যাসেট নাকি একটা সেকেন্ড জব? একবার ভেবে দেখুন তো। ভাড়াটিয়া খোঁজা, বাড়ি ঠিকঠাক রাখা, আবার মাঝে মাঝে আইনি ঝামেলা, এই সব কিছুর চাপে কিন্তু আসল উদ্দেশ্যটাই হারিয়ে যায়, তাই না? মানে যে আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য এই বিনিয়োগ, সেটাই আর পাওয়া হয় না। আজকের এই আলোচনায় আমরা মূলত 5টা জিনিস দেখব। প্রথমে, প্রপার্টি ওন করার পেছনের লুকানো খরচগুলো কি কি। এরপর একটা নতুন পার্টনারশিপ মডেল নিয়ে কথা বলবো। দেখব এটা ঠিক কিভাবে কাজ করে আর কেনই বা এটা সবার জন্য একটা উইন উইন সিচুয়েশন। আর সবশেষে বাংলাদেশের রিয়েল এস্টেটের বর্তমান চিত্রটা কেমন সেটাও তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই কথা বলা যাক সেই সব খরচ নিয়ে যেগুলো আমরা সাধারণত হিসাবেই ধরি না, মানে প্রপার্টি ওন করার হিডেন কস্টগুলো নিয়ে। দেখুন, নিজে যখন একটা প্রপার্টি ম্যানেজ করতে হয়, খরচটা আসলে 3 দিক থেকে আসে। এক, সরাসরি টাকার ক্ষতি, মানে হঠাৎ কোনো বড় মেরামতের খরচ বা ভাড়াটিয়ার না থাকার কারণে আয় বন্ধ হয়ে যাওয়া। 2, অপরচুনিটি কস্ট, মানে এই প্রপার্টি সামলাতে গিয়ে যে সময়টা নষ্ট হচ্ছে, সেই সময়টা তো অন্য কোনো লাভজনক কাজেও লাগানো যেত, তাই না? আর 3 নম্বরটা হলো মানসিক চাপ, যেটা আমাদের লাইফস্টাইলের উপর একটা বড় ধরনের নেগেটিভ প্রভাব ফেলে। এই সংখ্যাটা একটু খেয়াল করুন, 20 থেকে 40%। এটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো একটা তথ্য। বিভিন্ন স্টাডি বলছে ঠিকমতো ম্যানেজ করতে না পারার কারণে, মানে ধরুন অদক্ষতা, বাড়ি খালি থাকা বা অন্যান্য জটিলতার জন্য মালিকরা তাদের সম্ভাব্য আয়ের প্রায় 20 থেকে 40%ই হারিয়ে ফেলেন। ভাবা যায়, এটা কিন্তু বিশাল একটা অঙ্ক। এবার আসি সময়ের হিসাবে। দেখুন, একটা মাত্র প্রপার্টি ম্যানেজ করতেই সপ্তাহে প্রায় 10 থেকে 20 ঘন্টা সময় চলে যায়। আবার এক ভাড়াটিয়া চলে গেলে নতুন ভাড়াটিয়া পেতেও কিন্তু গড়ে 1 থেকে 2 মাস লেগে যায়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, যদি কোনো আইনি ঝামেলায় পড়তে হয় বাংলাদেশে, সেটার সমাধান হতে হতে গড়ে 6 থেকে 10 বছরও লেগে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, এর সমাধান কি? সমাধানটা হলো নিজের রোলটাকে পুরোপুরি বদলে ফেলা, মানে একজন অ্যাক্টিভ ম্যানেজারের ভূমিকা থেকে বেরিয়ে এসে একজন প্যাসিভ ইনভেস্টর হয়ে ওঠা। চলুন দেখি এটা কিভাবে সম্ভব। এই নতুন মডেলটাকে বলা হচ্ছে প্রফেশনাল পার্টনারশিপ মডেল। ব্যাপারটা খুব সহজ। এখানে প্রপার্টির মালিক একটা পেশাদার কোম্পানির সাথে লম্বা সময়ের জন্য একটা চুক্তি করেন। এরপর ওই কোম্পানিটাই প্রপার্টির সব দায়িত্ব নিয়ে নেয়। তারা নিজেদের খরচে বাড়িটাকে সুন্দর করে সাজায়, ফার্নিশ করে, আর তারপর সেটা সাবলিস বা ভাড়া দেয়। এর বিনিময়ে মালিক কি পান? একটা গ্যারান্টিড মান্থলি ইনকাম, কোনো রকম ঝুঁকি ছাড়াই। এইখানে পাশাপাশি তুলনাটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। পুরনো সিস্টেমে ইনকামটা ভ্যারিয়েবল, মানে অনিশ্চিত। আর নতুন মডেলে একদম গ্যারান্টিড ফিক্সড পেমেন্ট। আগে সব দায়িত্ব ছিল মালিকের, আর এখন জিরো রেসপন্সিবিলিটি। ভাড়াটিয়া খোঁজা, বাড়ি মেইনটেইন করা, সব কিছুই পার্টনার কোম্পানি দেখে নেয়। আচ্ছা, এবার আসা যাক আসল কথায়। এই পুরো প্রক্রিয়াটা কাজ করে কিভাবে? সবচেয়ে ভালো ব্যাপার হলো, প্রপার্টি ওনারের দিক থেকে পুরো সিস্টেমটা খুবই সহজ আর স্বচ্ছ। পুরো ব্যাপারটা মাত্র 4টা সহজ স্টেপে হয়ে যায়। প্রথমত, মালিক একটা ভালো মার্কেট রেটে 5 থেকে 10 বছরের জন্য লিজ এগ্রিমেন্টে সই করেন। দ্বিতীয়ত, পার্টনার কোম্পানিটা নিজেরা ইনভেস্ট করে, প্রপার্টিটাকে একদম লাক্সারি স্ট্যান্ডার্ডে ফার্নিশ করে, আপগ্রেড করে। তৃতীয় ধাপে, ওই কোম্পানি তাদের প্রিমিয়াম ক্লায়েন্টদের নেটওয়ার্কে প্রপার্টিটা ভাড়া দেয়। আর ফাইনালি, মালিক প্রতি মাসে একটা ফিক্সড ডেটে অটোমেটেড ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তার গ্যারান্টিড ভাড়াটা পেয়ে যান। ফ্ল্যাট খালি আছে কি নেই সেটা নিয়ে আর কোনো মাথা ব্যথাই থাকে না। তাহলে এই নতুন মডেলে একজন মালিকের কাজটা কি দাঁড়ালো? খুব সহজ। মাসের শেষে শুধু নিজের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করা। এর বাইরে আর কোনো কাজই নেই। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে এটা কিভাবে সম্ভব? মানে মালিক যদি গ্যারান্টিড রেন্ট পায় আর পার্টনার কোম্পানি যদি সব রিস্ক নেয়, তাহলে তাদের লাভটা আসছে কোত্থেকে?
চলুন এবার এই ব্যাপারটা একটু পরিষ্কার করা যাক, কিভাবে এটা সবার জন্য একটা উইন উইন সিচুয়েশন। এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। মালিক নিশ্চিত ভাড়া পাচ্ছেন, পার্টনার সব ঝুঁকি নিচ্ছে, তাহলে প্রফিটটা আসছে কোথা থেকে? উত্তরটা হলো ভ্যালিউ ক্রিয়েশন, মানে নতুন মূল্য তৈরি করা। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মালিকের লাভটা কোথায়? গ্যারান্টিড ইনকাম আর জিরো টেনশন। অন্যদিকে পার্টনার কোম্পানি কিভাবে লাভ করে? তারা প্রপার্টিটাকে আপগ্রেড করে প্রিমিয়াম রেন্টে ভাড়া দেয়। যেহেতু তারা অনেকগুলো প্রপার্টি একসাথে ম্যানেজ করে, তাদের খরচ কমে আসে। আর তাদের কাছে কর্পোরেট ক্লায়েন্ট বা প্রবাসীদের একটা বড় নেটওয়ার্ক থাকে, যেটা সাধারণ মালিকদের পক্ষে পাওয়া প্রায় অসম্ভব। একটা উদাহরণ দিলে বিষয়টা আরও সহজ হবে। ধরুন, একটা প্রপার্টি থেকে মোট যা ভাড়া আসছে তার 65% চলে যাচ্ছে মালিকের কাছে গ্যারান্টিড রেন্ট হিসেবে। বাকি 35% মধ্যে ধরুন 20% খরচ হচ্ছে ফার্নিশিং আর মেইনটেনেন্সের পেছনে, আর বাকি 15% হল পার্টনার কোম্পানির প্রফিট মার্জিন। আসল ব্যাপারটা হলো, এই লাভটা কিন্তু মালিকের পকেট থেকে আসছে না, এটা আসছে প্রফেশনাল ম্যানেজমেন্টের মাধ্যমে, যে বাড়তি ভ্যালুটা তৈরি হচ্ছে সেখান থেকে। এই কথাটা পুরো ব্যাপারটার সারমর্ম। বলা হচ্ছে যে প্রফেশনাল ম্যানেজমেন্টের যে দক্ষতা, সেটা এমন একটা ভ্যালু তৈরি করতে পারে যা নিজে নিজে ম্যানেজ করলে কখনোই তৈরি করা সম্ভব না। আচ্ছা, এবার একটু বড় ছবিটা দেখি। এই মডেলটা শুধু একজন দুজন মালিকের জন্য সুবিধাজনক তা কিন্তু নয়। এটা আসলে বাংলাদেশের পুরো রিয়েল এস্টেট মার্কেটকেই বদলে দিচ্ছে। মার্কেট যে পাল্টাচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ এই সংখ্যাটা, 68%। বাংলাদেশে এখন 68% ভাড়াটিয়াই প্রফেশনালি ম্যানেজড প্রপার্টি বেশি পছন্দ করেন। এমনকি এর জন্য তারা একটু বেশি ভাড়া দিতেও রাজি। কারণটা সহজ, ভালো সার্ভিস, ক্লিয়ার এগ্রিমেন্ট আর নির্ভরযোগ্য মেইনটেন্যান্স। আজকাল আমরা যে আধুনিক রিয়েল এস্টেট সার্ভিসগুলো দেখি, যেমন ধরুন সার্ভিস অ্যাপার্টমেন্ট, কোওয়ার্কিং স্পেস, এমনকি কর্পোরেট হাউজিং, এই সব কিছুর পেছনে কিন্তু চালিতা শক্তি হিসাবে কাজ করছে এই প্রফেশনাল পার্টনারশিপ মডেলটা। সত্যি বলতে এই মডেলটা ছাড়া এই ধরনের সার্ভিস দেওয়াটা প্রায় অসম্ভব। কাজেই এটা শুধু বাড়ি ভাড়া দেওয়ার একটা নতুন উপায় না, এটা আসলে আধুনিক ব্যবসা আর জীবনযাত্রার জন্য একটা নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। আমাদের শহরগুলোতে আধুনিক লাইফস্টাইলের সুযোগগুলো কিন্তু এই মডেলের কারণেই তৈরি হচ্ছে। তাহলে সব শেষে একটা প্রশ্ন রেখে যাই, রিয়েল এস্টেট মার্কেট যখন দিন দিন আরও বেশি প্রফেশনাল হয়ে উঠছে, তখন একজন স্বতন্ত্র প্রপার্টি ওনারের ভবিষ্যৎ ভূমিকাটা কি হবে? সেই পুরনো দিনের মতো একজন ম্যানেজার হয়ে থাকা, নাকি সময়ের সাথে নিজেকে বদলে নিয়ে একজন স্মার্ট প্যাসিভ ইনভেস্টর হয়ে ওঠা? সিদ্ধান্তটা কিন্তু সত্যি ভেবে দেখার মতো।